কি ব্যাপার স্যার, আপনি আমার পিছে হাত দিলেন কেন? এই তোর মাথা খারাপ হয়েছে? তোর পিছে আমি কখন হাত দিলাম? তোর মাথা আসলে ভূত ভূত হয়ে লাগছে মনে বুঝছিস? উল্টো পাল্টা বুঝছিস, কাজ কর। কি ব্যাপার কি স্যার, আপনি আমার লোকে এমন করেন কেন? তৃষ্ণা, খুব তৃষ্ণা। তৃষ্ণা? কিসের তৃষ্ণা? আমার পানির তৃষ্ণা পেয়েছে। সেটা আপনি আমার কইবেন না? আমি পানি এনে দিতাম, আমার ডাকলে তো এনে দিয়ে আসতাম। তাই বলে আপনি আমার গায়ে হাত দিবেন? তাই তোর গায়ে হাত দিলাম। আমার তৃষ্ণা পেয়েছে, খুব তৃষ্ণা, পানির তৃষ্ণা পেয়েছে আমার খুব। ঠিক আছে, আপনি খারান, আমি পানি লয়ে আইতেছি। এলন। আরে বয় এখানে। না ঠিক আছে, আপনি লন। আরে বয় না, বসে বলছি না। দে এবার পানিটা দে। কি নমনীয় হাত রে তোর। আচ্ছা তুই বিয়ে করিস না কেন? তোকে তো দেখে মাশাআল্লাহ খুব। স্যার কি করতেছেন আপনি এগুলা? আপনি আমার হাত ধরে মুসরি করতেছেন কেন? আরে বাবা তুই রেগে যাচ্ছিস কেন? আমার মানি ব্যাগ থেকে 1000 টাকা কোথায় গেল? আরে ভাই তুমি কি বলছো এগুলা? আমি তোর মানি ব্যাগ থেকে টাকা কেন নেবো? আমি তোমার টাকা নেয়নি। ও আচ্ছা ঠিক আছে, বাদ দে। তুই এখানে কি করতেছিস? কি করবো আবার? আমার একটু পানির পিপাসা পাইছিল, তাই ওর কাছ থেকে পানি খাচ্ছিলাম। পানি পিপাসা লাগছিল নাকি অন্য কিছু? সত্যি করে বলতো। কিছু করতেছিলি না? না আমি তো সব কিছুই দেখছি। এই শুভ্রা, এই তুই এদিকে আয় তো। বলতো ও তোর সাথে কি করলো? কইছেন না তো, কিছু তো হয় নাই। কিছুই করে নাই না? সত্যি করে বল, আমি কিন্তু তোকে বাসা থেকে বের করে দিব। না আমি কইতেছি, আসলে উনি প্রতিনিয়ত আমার অনেকভাবে সমস্যা করে, আমার দিকে বাজে ইঙ্গিত দেয়, আমার খুব বাজেভাবে স্পর্শ করে। আমি রাজি হই না দেখে আমাকে অনেক হুমকি ধামকিও দেয়। না ভাইয়া, ও মিথ্যা বলছে কিন্তু। ভাইয়া বিশ্বাস করো, তুমি আমার ছেলে না, আমি এরকম ছেলে বলো? ও মিথ্যা বলছে। এই আমি তো কখন তোর সঙ্গে এরকম কাজ করছি? হ্যাঁ না আমি সত্যি বলছি, উনি তো কিছুক্ষণ আগেও আমার সাথে। সি 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 কাবির, তুই আমার ভাই হয়ে এমন জঘন্য কাজ করতে পারলি? ছি ছি ছি, আমার ভাই, আমার লজ্জাই লাগতেছে। কাবির তুই তো ভালো করেই জানিস আমাদের এই সমাজে একটা আত্মসম্মান বোধ আছে। তুই যদি শুভ্রা আমাদের কাজের মেয়ে, ওর সাথে ছি ছি ছি, আমাদের মান সম্মানটা থাকবে? আশেপাশের লোকজন যখন জানবে তখন তো আমাদের থুতু দিবে। তুই বুঝতে পারছিস? আমি না কাবির, তোর কাছ থেকে এটা আশা করিনি। তোর মতো ভাই থাকার চেয়ে না থাকা ভালো। স্যার আপনারা তো একটা কথা কন হয় নাই। আসলে আগের দিন রাতে ছোট স্যার আমার ঘরে গেছিল, আর আমার অনেক অনৈতিক কাজ করার জন্য অনেক জোর জবরদস্তি করছে। আমি রাজি হই না দেখে আমার অনেক মারধর করছে, হুমকি ধামকি দিয়েছে যে আমি যদি এগুলো রাজি না হই আর কার সাথে কয়ে দিই তাইলে আমার উনি শেষ করে লাবে। খাবি তুই এত নিচে নেমে গেছিস? এই রাতের বেলা ওর রুম পর্যন্ত গিয়েছিস? ছি ছি ছি। ভাইয়া ও তো কাজের মেয়ে, তাই তো, এর বিষয় তো আর কিছু না। আর কাজের মেয়ের সঙ্গে তো এরকম একটু করাই যায়, সমস্যা কত গরিব মানুষ। এই কাজের মেয়েরা কি মানুষ না? তুই কি বলছিস? এই গরিবরা কি মানুষ হয় না? ছি ছি ছি, তোর এত বাজে চিন্তা ভাবনা। ওরা গরিব, পেটের দেয়ে বাসায় বাসায় কাজ করে বেড়ায়, তাই বলে তাদের আত্মসম্মান বোধ নেই? আর তুই না 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 না, এটা একদম ঠিক করিসনি। ছি। শোন, তোর সাথে আমার কথা বলতেও ঘৃণা হচ্ছে। তুই আমার ভাই। ছি ছি ছি, তুই আমার বাসা থেকে এক্ষুনি বেরিয়ে যা, যা বলছি। ভাইয়া তুমি যদি আমার বাসা থেকে বের করে দাও তাহলে আমি কোথায় যাবো, কই থাকবো, কি খাবো বলো তো? আমি তো এখন কোনো কাজ কামই করি না, আমি কোথায় যাবো এখন? শোন, তুই কোথায় যাবি, কি করবি, কি খাবি, এটা আমার চিন্তার বিষয় না।
তোরটা তুই বুঝবি আজকে থেকে। ভাইয়া 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 আমাকে মাফ করে দাও, আমি কখনো এরকম কাজ করবো না ভাইয়া, প্লিজ আমার মাফ করে দাও ভাই। এই তুই আমার কাছে মাপ চাচ্ছিস কেন? তুই যার সাথে বাজে কাজ করতে যাচ্ছিলি ওর কাছে মাপ চা। ঠিক আছে শুভ্রা, তুই আমার মাফ করে দে প্লিজ। দেখ আমি 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 কখনোই আর এরকম কাজ করবো না, প্লিজ আমাকে মাফ করে দে। আজকের পর থেকে আমি তোর নিজের বোনের চোখে দেখবো, তুই প্লিজ কিছু মনে রাখিস না, আমাকে মাফ করে দে। ঠিক আছে, আমি শুধু বড় স্যার দিকে তাকায় আপনারে মাফ করে দিতেছি। তাই এরপর যদি আপনি আমার সাথে এই একই কাম আবার ঘটানোর চেষ্টা করেন তাই আমি কিন্তু থানায় যাব। আর স্যার আপনিও ওনারে মাফ করে দেন। উনি যেহেতু ক্ষমা চাইছেন হয়তো নিজের ভুলটা নিজে বুঝতে পারছেন। এখন কেউ যদি নিজের ভুল বুঝতে পারে মাফ চাই, তারে ক্ষমা না করে আর কি করা যায় কোন? আপনি ওনারে এবারের মতো মাফ করে দেন। এই শোন, ও যখন তোকে মাফ করে দিয়েছে আমিও তোকে মাফ করে দিলাম, যা। এই শোন, নেক্সট এই জাতীয় কোনো কাজ যদি করতে দেখি তাহলে আমি সরাসরি তোকে পুলিশের হাতে ধরিয়ে দেবো, বুঝছিস? তুই এখন যা যা। অসংখ্য ধন্যবাদ স্যার আমারে এই পরিস্থিতি থেকে রক্ষা করানোর জন্য। না না, তোর কোনো ভয় নেই, এখন থেকে তোর কোনো টেনশন নাই, তুই তোর মতো কাজ কর, ঠিক আছে?